विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। হরে কৃষ্ণ। সমস্ত সুধী ভক্তবৃন্দ, আমাদের ধারাবাহিকভাবে শ্রী শ্রী পুরুষোত্তম মাস মহিমা লীলা কথা শ্রবণে আপনাদের সকলকে সুস্বাগতম। পূর্বের পর্বটিতে আমরা আলোচনা করেছিলাম যে ঋষি দুর্বাসা পূর্বজীবনের দ্রৌপদী মহারানীর জন্ম বৃত্তান্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যুধিষ্ঠির মহারাজ এবং দ্রৌপদীর কাছে ব্যক্ত করছিলেন। তো সেই ক্রমে আমরা দুর্বাসা মুনি যখন পূর্বজন্মের ব্রাহ্মণ কন্যা অর্থাৎ পূর্বজন্মের দ্রৌপদীকে এই পুরুষোত্তম মাসের মহিমা বর্ণনা করার পর তিনি যখন তাকে এই পুরুষোত্তম মাসের ব্রত পালন করতে বললেন, তো তিনি অবিশ্বাসের সুরে ঋষি বাক্যকে অবহেলা করেছিলেন। তো যেহেতু সেই ব্রাহ্মণ কন্যার পিতা অর্থাৎ ব্রাহ্মণ দুর্বাসা মুনির বন্ধু ছিলেন, তাই তিনি তাকে অভিশাপ দেননি, কিন্তু বলে গেছিলেন যে তোমাকে এই অবিশ্বাসের ফল ভোগ করতে হবে। এই বলে দুর্বাসা ঋষি সেই আশ্রম পরিত্যাগ করেছিলেন। তো যে মুহূর্তে দুর্বাসা ঋষি আশ্রম পরিত্যাগ করলেন, ঠিক তার পরে পরের থেকেই ঘটনাক্রমে দেখা গেল যে সেই ব্রাহ্মণ কন্যার দুর্দশা বাড়তে শুরু করলো। তার যে অনন্য যৌবনবতী চেহারা ছিল সেটি ধীরে ধীরে ক্লিষ্ট হতে হতে ক্ষয় পেতে পেতে অত্যন্ত দিনহীন একজন ভিখারিনীর মতো তার চেহারা হয়ে গেল এবং শরীরে কোনো বল ইত্যাদি অত্যন্ত দুর্বল হয়ে গেল। হ্যাঁ, তার সাধারণ কার্য করার মতো কোনো রকমের সক্ষমতা রইল না। তো এইভাবে তিনি যখন দুর্দশাগ্রস্ত হলেন অত্যধিক, তখন তিনি দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে শুরু করলেন। তো মহাদেবের আরাধনা কেন করতে শুরু করলেন না, মহাদেবের একটি নাম হচ্ছে আশুতোষ। তো আশুতোষ শব্দের অর্থ হচ্ছে আশুতোষ, মানে যিনি অল্পেই সন্তুষ্ট হন। তো মহাদেব অল্পেই সন্তুষ্ট হন, তাই তিনি সেই ব্রাহ্মণ কন্যা তার কঠোর ব্রত মহাদেবের উদ্দেশ্যে করতে শুরু করলেন। তো মহাদেব এই তপস্যার ফলে দীর্ঘ ৯,০০০ বছর তপস্যা করেছিলেন, লেখা আছে শাস্ত্রে। তো তপস্যা করার ফলে কোনো ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা, কোনো ঋতুতে প্রভাবান্বিত না হয়ে সেই ব্রাহ্মণ কন্যা এই এত দীর্ঘ বৎসর কাল তিনি মহাদেবের আরাধনা করলেন। কিন্তু যদি দুর্বাসা মুনির কথা মেনে নিয়ে আর ওই ৯,০০০ বছরের থেকে ১ মাস পুরুষোত্তম ব্রত পালন করা নিশ্চয়ই অপেক্ষাকৃত সোজা। তাই শ্রীমদ্ ভাগবতমে বলা আছে যজন্তিহি সুমেধস, অর্থাৎ যারা বুদ্ধিমান ব্যক্তি হবেন তারা অবশ্য করেই ভগবান পুরুষোত্তমেরই আরাধনা করবেন। কারণ কি না, আর যা কিছু ফল আমরা প্রাপ্ত করার জন্য যার যার আরাধনা করে থাকি, সেই সমুদায় ফল ভগবানই তাদেরকে দিয়ে থাকেন। অর্থাৎ সেই ফলটাও যদি আমাকে প্রাপ্ত করতে হয়, তার প্রদাতা হচ্ছেন ভগবান স্বয়ং। আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতে এর বর্ণনা পাই। তাই তিনি দীর্ঘ তপস্যা করার পরে পার্বতী এবং মহাদেব তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হলেন। তো সন্তুষ্ট হওয়ার পরে বললেন যে হে তপস্বিনী, আমি তো তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট। তো তুমি কি বর আমার থেকে প্রার্থনা করো, আমাকে বলো, তুমি যা চাইবে তাই আমি মঞ্জুর করব। তো সেই রমণী অর্থাৎ সেই ব্রাহ্মণ কন্যা তখন দেবাদিদেব মহাদেবকে বলছেন, হে মহেশ্বর, আপনি তো সকলের অভিলাষ পূর্ণ করার জন্যে সর্বদাই সিদ্ধহস্ত।
তো আপনি আমাকে আমার উপযুক্ত একটি স্বামী প্রদান করুন। তো এই দীর্ঘ তপস্যার ফলে তিনি তপস্যা দ্বারা ক্লান্ত হয়েছিলেন। তো আপনি আমাকে একটি স্বামী প্রদান করুন, স্বামী প্রদান করুন, স্বামী প্রদান করুন। এইভাবে ৫ বার বলার পরে মূর্ছা গেলেন। তো দেবাদিদেব মহাদেব সেই শোনার পরে তিনি তথাস্তু করে দিলেন। এবারে তথাস্তু করে দেওয়ার পর যখন এই কন্যার মূর্ছার থেকে উঠে পড়ে দেবাদিদেব মহাদেব বললেন যে, "তুমি তো ৫ বার স্বামী প্রদান করুন উচ্চারণ করেছিলে, আমি তোমাকে তো তথাস্তু করেছি, তো তুমি তো ৫টি পতি প্রাপ্ত হবে, ৫টি স্বামী।" তখন সেই কন্যা অত্যন্ত লজ্জিত হলেন। যে তিনি বললেন যে, "হে মহেশ্বর, হে মহাদেব, একটি স্ত্রীর ৫টি স্বামী, তো সেটি লোকাচারের ক্ষেত্রে, হুম, লোক সমাজের ক্ষেত্রে সেটি একটি অ্যা মানে অসম্মানীয় বিষয়। অর্থাৎ সেটি স্বাভাবিকভাবে আচরণের বিষয় নয়। তো আপনি আপনার কথা ফিরিয়ে নিন।" তো তখন মহাদেব বলছেন যে, "সেটা আমার পক্ষে তো সম্ভব নয়। তুমি আমার কাছে যা প্রার্থনা করেছ, আমি তোমাকে তাই দিয়েছি। আর পরবর্তী জীবনে তো তুমি ৫টি পতি পাবেই। আর আমি জানতে পেরেছি বা আমি জানি যে তুমি দুর্বাসা মুনির উপদেশ অনুসরণ না করে পুরুষোত্তম মাসকে অবমাননা তুমি করেছিলে। তো হে ব্রাহ্মণগণ, এই ব্রাহ্মণ কন্যা, আমার শরীরে আর দুর্বাসা ঋষির শরীরের মধ্যে তো পার্থক্য কিছু নেই। তাই দুর্বাসা ঋষির কথাকে তুমি যে অবমাননা করেছ, সেটি আমার কথা অবমাননা করারই নামান্তর। তো তাই তোমাকে এই গ্লানিটা তোমার হিসাবে এই গ্লানিটাতে তোমাকে সহ্য করে যেতে হবে। আর তাই যদি পরবর্তীকালে কোনোদিন ভক্তি সহকারে এবং অত্যন্ত শ্রদ্ধা সহকারে পুরুষোত্তম মাস বা পুরুষোত্তম ব্রত পালন করো, তাহলে পরে হবে কি, আগামী জন্মে তুমি আবার গোলকধাম প্রাপ্ত হওয়ার সৌভাগ্য লাভ করবে। তো সেই কন্যা অত্যন্ত বিমর্ষ হলো এইসব কথা শুনে, এবং দেবাদিদেব মহাদেব সেখান থেকে তো তিনি অন্তরিত হলেন। তো এবারে বিধাতার বিধি এবং বিধান অনুসারে সেই কন্যার দেহত্যাগ হলো। দেহত্যাগ করার পরে এরপরে ওইখানে ওই পর্ব সমাপ্ত হওয়ার পরে তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, অর্জুন, তখন মহারাজ দ্রুপদ হ্যাঁ একটা মহাযজ্ঞ আয়োজন করেছিলেন পুত্রেষ্ঠি যজ্ঞ, পুত্র লাভ করার জন্য। তো পুত্রেষ্ঠি যজ্ঞতে সেই যজ্ঞ থেকে ধৃষ্টদ্যুম্ন এবং সেই যুবতী ব্রাহ্মণী কন্যা সেই যজ্ঞ থেকে দ্রুপদ কন্যা রূপে তিনি জন্মগ্রহণ করলেন এবং তার নাম হল দ্রৌপদী নামে খ্যাত। বর্তমানে যে তোমাদের স্ত্রী এখন তোমাদের সঙ্গে বসে আছে। তো যেহেতু পূর্ব জন্মে পুরুষোত্তম মাস সম্বন্ধে অশ্রদ্ধা প্রকাশ করেছিল, তাই তাকে তার প্রতি কি হয়েছিল না, পাশা খেলাতে তোমাদের সমস্ত ধন সম্পদ অপহরণ হয়েছিল এবং দ্রৌপদী ব্যক্তিগতভাবে ভরা রাজসভাতে দুর্যোধন এবং দুঃশাসন কর্তৃক অত্যন্ত ঘৃণ্যভাবে লাঞ্ছিত হয়েছিলেন। যেহেতু সেই অবস্থায় দ্রৌপদী আবার আমার শরণাগত হয়েছিল, তাই আমি স্বয়ং এসে তাকে সেই লাঞ্ছনার হাত থেকে রক্ষা করেছিলাম, কিন্তু তাকে লাঞ্ছনার শিকার হতে হয়েছিল। এবং তারপরে দীর্ঘ বনবাসের যে কঠোর কণ্টকাকীর্ণ জীবন গ্রহণ করতে হয়েছিল। তো তাই ঐকান্তিকভাবে
যদি কেউ এই পুরুষোত্তম মাস পালন করে বা ঐকান্তিকভাবে কেউ যদি পুরুষোত্তম ব্রত পালন করে, এমনকি ভগবান পুরুষোত্তম স্মরণ করে যদি কেউ এইভাবেও সময় অতিক্রান্ত করতে পারে, তাহলে তার জীবনের সমস্ত দুঃখ এবং দুর্দশা অনায়াসেই দূরীভূত হয় এবং পরিশেষে সে পরমধাম লাভ করতে পারে। তো এইভাবে পুরুষোত্তম মাস ব্রত পালন না করার যে কুফল এবং পুরুষোত্তম মাস বা পুরুষোত্তম ব্রত পালন করার যে সুফল, এই দুটিকে বর্ণনা করার পর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ, অর্জুন, দ্রৌপদী এবং আরও সমস্ত পাণ্ডবগণের কাছ থেকে অনুমতি জ্ঞাপন পূর্বক তিনি দ্বারকার উদ্দেশ্যে গমন করলেন। তো তাই তার কিছুকাল পরে যখন পুরুষোত্তম মাসের সময় উপস্থিত হলো, তখন মহারাজ যুধিষ্ঠির তার অনুজ ভ্রাতা দ্রৌপদী সহ সকলে ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করিয়ে দিলেন এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পুরুষোত্তম ব্রত পালন করে তারা এই সমস্ত তাদের বর্ণাশ্রমজনিত যে ধর্মগুলি রয়েছে, কৃষ্ণের নির্দেশ অনুসারে সে সমস্ত পালন করে তারা কৃষ্ণের ধামে ফিরে গেছিলেন। তো তাই প্রত্যেকটি বুদ্ধিমান মানুষের উচিত এই পুরুষোত্তম মাসের সময় বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশিত পন্থায় আমাদের যে সমস্ত মহান আচার্যবর্গ, মহান ঋষিগণ যেভাবে এটিকে বর্ণনা করে গেছেন সেইভাবে পালন করে আর এই জীবনের দুঃখ দুর্দশার থেকে মুক্তি লাভ করে পরিশেষে ভগবদ্ধামে ফিরে যাওয়ার প্রয়াসী হওয়া অবশ্য করেই উচিত। হরে কৃষ্ণ, হরি বল। আজ এই পর্যন্ত।